রাসূল বলে, যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগির সংকীর্ণতা দিয়েছেন, অল্প সময়ের জিন্দেগি দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বর আরবীর শেষ নবীর উম্মতের জন্য হায়াত হবে অল্প, কিন্তু হায়াতের প্রশস্ততা, আল্লাহ তাআলা হায়াতের মর্যাদা, হায়াতের মান এবং সম্মান, এই হায়াতের প্রশস্ততা আল্লাহ তাআলা যত বেশি দিয়েছে, যে সমস্ত নবীর উম্মত হাজার বছরের জিন্দেগি পাইছে, হাজার বছরের জিন্দেগি পাইয়া যেই কাজগুলো আল্লাহ তাআলার করতে পারে নাই এবং যেই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ সওয়াব বেশি আমরা শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসার পরে অল্প সময়ে তার চেয়ে বেশি সওয়াব অর্জন করতে পারি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, পয়গম্বর, ওগো নবী আমার, আপনি জানিয়ে দেন শাবান মাস কেমন মাস, শাবান মাস কেমন মাস। আল্লাহর হাবিব বলতেছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবানু শাহরি, এই শাবান মাস হলো আমি রাসূল, আমি নবীর মাস। কোন সুবহানাল্লাহ। এই শাবান মাসটা হলো আল্লাহর হাবিব পয়গম্বর আরবীর মাস। আর তারপরে বলতেছে, ওগো পয়গম্বর, ওগো নবী আমার, আপনি জানিয়ে দেন, ওয়া রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? আর শাবান মাস কার মাস? আল্লাহর রাসূলের মাস। শাবান মাস আল্লাহর হাবিবের মাস, রমজান মাস আল্লাহ তাআলার মাস। এখন শাবানের ফজিলত কি? আল্লাহর হাবিব রজবের শুরু থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি শাবান এবং রজবের বরকত দেন। তাহলে বোঝা যায় এটা বরকতময় মাস। কি বলেন? আল্লাহর নবী বলতেন, আল্লাহ আপনি আমাকে শাবান এবং রজবের কি দেন? বরকত দেন। তাহলে এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে এই মাসটা একটি বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। আর বলতেন, পয়গম্বর বলতেন, ওগো মালিক, আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। এখানে বোঝা যায় যে রজব এবং শাবান, তারপরে কি রমজান, এই তিনটা মাসের কথা আল্লাহর হাবিব তার পবিত্র জবানের মাধ্যমে আল্লাহর কাছে চেয়েছিলেন। এই তিনটা মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য আছে। এক নম্বর বলতে চাই, যেটা গত হয়েছে রজব মাস, এই রজব মাসের ফজিলত সম্পর্কে আমরা মোটামুটি জানি। কি জানি? যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মেরাজের ব্যবস্থা করেছেন। ওই মাস সম্পর্কে আল্লাহ তাআলা রজব সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে ওই মাসকে কেন্দ্র করে আয়াত নাযিল করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা গণনার দিক থেকে মাস সৃষ্টি করেছেন কয়টা? 12টি। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান 4টি মাস। তার মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস আমাদের মাস থেকে অতিবাহিত হয়েছে। আমরা শাবান মাসের একেবারে দ্বার প্রান্তে এসে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই শাবান মাস কেমন বরকতময় মাস! এই শাবান মাসের এমন একটা দিন আছে যেটাকে কুরআনুল কারীমের ভাষায় বলা হয় লাইলাতুল বারাইকা, আর যেটা হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন তোমাদের মাঝে এই শাবান মাস আগমন করবে, তোমরা ওই রাতটাকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে। ওই রাতটাকে তোমরা ইবাদতের মাধ্যমে উদযাপন করবে। তোমরা ইবাদতের মাধ্যমে ওই রাতটাকে তোমরা কি করবে? অতিবাহিত করবে। ওয়াসুমু ইয়াওমাহা, তারপর দিনের বেলায় তোমরা রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছেন, যখন শাবান মাস তোমাদের কাছে
আগমন করবে। আগমন করার সাথে সাথে লাইলাতুল নিসফি মিন শাবানের রাতটাকে 14 তারিখের দিবাগত রাতটাকে তোমরা ইবাদতের উদ্দেশ্যে, ইবাদতের নিয়তে তোমরা রাতটাকে উদযাপনের মাধ্যমে, বলতে ওই রুটি হালুয়া আতশবাজির মাধ্যমে নয়, নফল নামাজ, দান, সাদাকা, তাওবা, ইস্তেগফারের মাধ্যমে, কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে রাতটাকে অতিবাহিত করবে। আজকে আমরা ওই রাতটাকে বানাই ফেলছি হালুয়া রুটির রাত। বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি, বিশেষ করে কি বলেন, শহরের মানুষ কিন্তু জানে, শহরের মানুষ এই সমস্ত বেদাত থেকে, এই সমস্ত কুসংস্কার থেকে সজাগ। কি বলেন, ঠিক না? কিন্তু প্রায় আমরা যেহেতু গ্রামে অঞ্চলে আলোচনা করি, দেখা যায় এই রাতটাকে মনে করে যে হালুয়া রুটি না নিয়ে গেলে মনে হয় আজকে রাতটা সফলই হবে না, বরকত হাসিল হয় না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব বলতেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তোমাদের নিকট যখন শাবান মাসের অর্ধেক আসবে, নিসফে শাবান 14 তারিখের দিবাগত রাত আসবে, তখন তোমরা ওই রাতটাকে তাওবা, ইস্তেগফার, কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে অতিবাহিত করো, আর সাহারি খাও, দিনের বেলা রোজার মাধ্যমে দিনটাকে অতিবাহিত করো। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন প্রিয় ভাইরা, এই শাবান মাসকে কেন্দ্র করে আল্লাহর হাবিবের হাদিস এসেছে। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। কেন কেন আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রাতের ইবাদতের কথা বলছেন? এই রাতটা কেমন দামি। অপর হাদিসের মধ্যে বলেন, ফি হাযিহিল লাইলাতি ইউকতাবু কুল্লু মাউলুদি বানি আদামা ফি হাযিহিস সানা ওয়া ফিহা কুল্লু হালিকিন ফি হাযিহিস সানা। আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো শাবান মাস। এই শাবান মাস যখন এসে যায়, এই শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত যখন উপনীত হয়ে যায়, ওই রাত্রে আল্লাহ তাআলা দীর্ঘ 1 বছরে যত আদম সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, আল্লাহর হাবিব বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে আগমন করে অথবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, এই সমস্ত সংখ্যাগুলো জন্মগ্রহণ করনেওয়ালা, মৃত্যুবরণ করনেওয়ালা উভয়দেরকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ তাআলার দরবারের মধ্যে কি করা হয়? পৌঁছে দেওয়া হয়। আল্লাহর হাবিব আরো বলতেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য বলতেছেন, ফি হাযিহিল লাইলাতি ইউকতাবু কুল্লু মাউলুদি বানি আদামা ফি হাযিহিস সানাতি ওয়া ফিহা কুল্লু হালিকিন ফি হাযিহিস সানা ওয়া ফিহা তুরফাউ আমালুহুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের আমলগুলোকে, 1 বছরের আমলগুলোকে একত্রিত করে যেই দিন রব্বে কারীমের কাছে পৌঁছে দেওয়া হয়, যেই দিন রব্বে কারীমের কাছে পৌঁছে দেওয়া হয়, ফেরেশতাদের মাধ্যমে রব্বে কারীমের কাছে প্রেরণ করা হয়, সেই দিনটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। সেই দিনটা হলো অত্যন্ত বরকতময় রজনী। সেই দিনটাকে বলা হয় লাইলাতুল বারাইকা, বরকতময় রজনী। ওই দিন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার প্রত্যেকটা আদম সন্তান জন্ম হলে এটাও পৌঁছে দেওয়া হয়, মৃত্যুবরণ করলেও এইটাও পৌঁছে দেওয়া হয়। শুধু তাই নয়, প্রত্যেক বনি আদমের আমলগুলোকে আল্লাহ তাআলা 1 বছরের আমলগুলো ওই দিন রব্বে কারীমের কাছে পৌঁছে দেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলতেছেন, আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে রব্বে কারীমের কাছে প্রত্যেক বান্দার রিজিকের বরাদ্দ যায়। আল্লাহ তাআলা তাদের রিজিকগুলোকে ওই দিন আল্লাহ তাআলা বরাদ্দ বন্টন করে। কোন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি 5 লায়ালিন। আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদম সন্তানের দোয়াগুলিকে 5টা এমন মর্যাদাপূর্ণ রাত রয়েছে, যেই 5টা রাতে বান্দার দোয়াগুলি আল্লাহর কাছে কবুল হয়। কয়টা রাত? তার মধ্যে একটা হলো, আমি 5টা বলার সময় নেই, একটা বলবো, ফি লাইলাতি নিসফি মিন শাবান। এই শাবান মাসের রজনী, শাবান মাসের নিসফে শাবানের রজনীতে রব্বে কারীমের কাছে বান্দার ফরিয়াদ তাওবা আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। আজকে তো একদল আছে এই লাইলাতুল বারাইকা, লাইলাতুল নিসফে শাবানের ফজিলতকে কি করে?
মিথ্যাচার করে, বলে ফজিলত বলতে কিছুই নাই। আছে কিনা বলেন? একদল আছে না, লাইলাতুল বরাত বলতে কিছুই নাই, আর ফজিলত নিয়ে হাসি ঠাট্টা করতেছে। সম্মানিত প্রিয় হাজিরিন, একটু মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে এত পরিমাণ নফল সিয়াম রাখতেন, এত পরিমাণ নফল রোজার আমল করতেন, যা অন্য কোন মাসে আমি আয়েশা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এটা হলো রমজান মাসের প্রস্তুতির মাস। রমজান মাসকে সুন্দর ভাবে অতিবাহিত করার একটা নমুনার মাস হলো শাবান মাস। শাবান মাসের মাধ্যমে রমজানের প্রস্তুতি নেওয়া হয়। রমজান মাস তো আল্লাহ তাআলার বরকতময় একটি মাস। আল্লাহ রাসূল তো বলেছেন, ও রমাদানু শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহ তাআলার একটি মাস। কোন সুবহানাল্লাহ। যে রমজান মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে দুনিয়ার মানুষের জন্য নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা কোরআনকে যে মাসে নাজিল করেছেন সেই মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসের ফজিলতে আল্লাহর হাবিব বলেন, ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আগমন করে, যখন রমজান মাসের সূচনা হয়ে যায়, যখন রমজান মাসের আবির্ভাব হয়ে যায়, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে ওপেন করে দেয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহর নবী বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি জানিয়ে দেন, আল্লাহ তাআলা এই বরকতময় মাসের কারণে, এই রমজান মুবারকের মুক্তির মাসের কারণে, জান্নাতের মাসের কারণে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে শুধু ওপেন করে না, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শুধু জাহান্নামের দরজাই বন্ধ হয়ে যায় না, আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বান্দার জন্য, আমলকে সুন্দর করার জন্য শয়তান, দুষ্ট শয়তানদেরকে শৃঙ্খলিত করে। সুবহানাল্লাহ। শয়তানদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে রাখে এই রমজান মাসের বদৌলতে। আমাদের সন্নিকটে রমজান মাস, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের বরকত দান করুক, বলেন আমিন।